গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ। দিনটা শুরু হলো রাধাকৃষ্ণকে দেখে। এই রাধাকৃষ্ণটাই আমাদের বাড়িতে থাকেন, আমাদের ঠাকুর রাখার জায়গা নেই বলে আমি শ্বশুর বাড়িতে রেখেছি আপাতত। সারাদিনের কাজকর্ম করার পরে দুপুরবেলা মধু আর ওর বোন সুস্মিতা রেডি হচ্ছে, আমরা একটু বাইরে ঘুরতে যাব। কোথায় যাব একটু পরে দেখতে পারবে। মধুমিতা অলরেডি রেডি হয়ে গেছে, সুস্মিতাও অলমোস্ট রেডি। এখনই আমরা বেরোবো। আমরা বেরিয়ে গেছি, গাড়িটা বাইরে রাখা ছিল, গাড়িটা নিতে যাচ্ছি। গাড়িটা নিয়ে আমরা বেরোবো। তো চলো, আমরা বেরিয়ে গেছি। দেখা হচ্ছে আমাদের ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবে। এটা হচ্ছে আমাদের মালবাজারের রাস্তা, বড়দিঘি যাওয়ার রাস্তা ক্যালটেক্স থেকে। আজকে হাটবার, রবিবার ছিল, তো এই জন্য একটু ভিড় বেশি আছে। অন্যদিন ভিড়টা এতটা থাকে না এই রাস্তায়। তো আমরা যাচ্ছি এখন বর্তমানে বড়দিঘির দিকে। ওখানে একটা ধাবা আছে, বিকি ধাবা। যারা মালবাজার বা মালবাজার সংলগ্ন এলাকায় বসবাস করো, ওরা সবাই এখানে চিনবে বিকিদার ধাবাকে। তো আমরা ওখানেই যাচ্ছি। তো আমরা অলরেডি অনেকটা কাছাকাছি চলে এসেছি। এই চারিদিকে সবুজ, ওদিকে রেল লাইন আছে, জঙ্গল পাড়ে রেল লাইন। কিন্তু এই রাস্তাটা হচ্ছে খুব ভাঙা রাস্তা, আপ টু বড়দিঘি পর্যন্ত রাস্তাটা খুব ভাঙা রাস্তা। এখান থেকে গাড়ি চালানো খুব মুশকিল হয়ে যায়। তো আমরা আস্তে আস্তে বিকিদার ধাবায় চলে এসেছি। আমরা এখন বিকিদার ধাবায় ঢুকে যাব। আমি গাড়িটাকে ভিতরে পার্কিং করে দিই, বাইরে রাখাটা সেফ না। এই বিকিদার ধাবা আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম বানাচ্ছে। এখানে একটা ব্যাঙ্কোয়েট হল হবে, সুইমিং পুল হয়েছে। আগে এখানে কিছু কেবিন টাইপের ছিল, এখন টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ঘুরতে ঘুরতে সুইমিং পুলে চলে এসেছি। সুইমিং পুলে এসে দেখে নেব সুইমিং পুলের চারপাশটা কেমন সুন্দর লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরাও কিন্তু চলে আসবে ঘুরতে এখানে। আর আমি একটু পরে একটু খাওয়া দাওয়া করে সুইমিং পুলে নামবো অবশ্য। সুইমিং পুলে নামার জন্যই আমার মেন আসা এখানে আজকে, না হলে আমি আসতাম না। জলটা অনেকটা পরিষ্কার। তো আমি দেখছি কি অর্ডার দেওয়া যায়। এই কোকটা আমরা বাইরের থেকে নিয়ে আসছিলাম। তো অলরেডি ওরা দুটো, মধুমিতা আর সুস্মিতা দুজনে দুটো জুস অর্ডার দিয়েছে। সঙ্গে এটা হচ্ছে ভুট্টার একটা ডিশ, খুব ভালো খেতে লাগে। সঙ্গে পপকর্নও ছিল। আমি জলে নেমে পড়লাম, একটু সাঁতার দিয়ে নিই। খুব একটা কাটতে পারি না, যতটা পারি। খুব ভালো লাগে সাঁতার কাটতে। এখন আমি সে জলে কিছুক্ষণ থাকবো। প্রায় এখন কটা বাজে, 4টা বাজে। আমি 6টা সাড়ে 6টা পর্যন্ত থাকবো এখানে। এই বিকিদার ধাবায় সুইমিং পুলটা কিন্তু 6টা পর্যন্ত ওপেন থাকে। 6টার পর কিন্তু সুইমিং পুলে নামা আর যায় না। আমি বিভিন্নভাবে এখানে আনন্দ করলাম সুইমিং পুলের মধ্যে। খুব মজা হলো, অনেক দিন পর সুইমিং পুলে নামলাম। শুধু আমি না, আমরা সবাই খুব মজা করলাম। আমি, মধুমিতা, সুস্মিতা সবাই খুব মজা করলাম। একটু ভাবছিলাম জাম্প মেরে দেখি, ঠাকুরকে ডেকে নিচ্ছি যাতে হাত পা না ভাঙে বা ব্যথা না পাই। জাম্প খুব ভালো মতোই মারতে পেরেছি মোটামুটি, ভালোই লাগলো জাম্প মেরে। জলে নামার পর থেকে আর জল থেকে উঠতে ইচ্ছা করছিল না আমার, এত মজা পেয়েছিলাম জলে। কিন্তু কি করব, উঠতে তো হবেই। তোমরা সবাই এসো কিন্তু বিকিদার ধাবাতে, ঘুরে যেও, তোমাদেরও ভালো লাগবে। সুইমিং পুলটা ছোটোর মধ্যে খুব ভালো আছে সুইমিং পুলটা। মধুমিতাও বলছে কি একটু নামবে। ও যখন বাড়ি থেকে বেরোলো তখন বললো আমি নামবো না, কিন্তু এখানে আসার পরে ওরও এতটা ভালো লেগেছে যে ও বলছে যে আমিও নামবো। তো আমি বললাম ঠিক আছে, তুমিও তাহলে নেমো। আমি একটু ততক্ষণ তুমি না নামা পর্যন্ত একটু শুয়ে থাকি কিছুক্ষণ জলের মধ্যে, একটু আরাম করে নিই। ভালোই লাগছে। আবার কবে সুযোগ পাবো বলতে পারছি না। যখন সুযোগ আছে এখন একটু ভালো করে আরামটা করেই নিই। আমার তো জলের নিচ থেকে উপরে উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারাক্ষণ করে জলের মধ্যে বসে থাকি। আর সুস্মিতা তো কন্টিনিউ ভিডিও বানাতে ব্যস্ত। মধুমিতাও ব্যস্ত, কিন্তু মধুমিতা অতটা ব্যস্ত না, সুস্মিতা একটু বেশি ব্যস্ত আছে। তো মধুমিতা এখন ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছে,
ও জলে নামবে বলে। ওর জল থেকে ফোবিয়া আছে, জলে ভয় পায়, কিন্তু তবুও জলে নামবে। ওকে ধরে ধরে নামাতে হবে। ও খুব ভয় পায়, তোমরা দেখতে পাচ্ছ ও কীভাবে নামছে। আমাকে ধরতে যেতে হবে ওকে, নাহলে ও নামতে পারবে না একা। ওই বেলুনগুলো ছাড়া জলে নামতে পারে না সুইমিং পুলে। ওর এতটাই জলে ফোবিয়া আছে। আমি ওকে ধরে নিয়েছি শক্ত করেও, এত খুব ইজিলি জলে নামতে পারে। আমি যেমন মজা করছি জলের মধ্যে, ওরও তো উচিত একটু মজা করা, ওরও তো প্রাপ্য এটা। ও একটু মজা করুক জলের মধ্যে, আমি কেন একা মজা করব? ও মজা করুক। জল খুব একটা বেশি নেই, আমার বুক পর্যন্ত জল আছে, কিন্তু আছে জল, আছে মোটামুটি। ও খুব মজা পেয়েছে। ও তোমার জলের মধ্যেই নাচতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে। ও খুব আনন্দ পেয়েছে। আসলে এতটা গরম, তো ওটার জন্যই এই সুইমিং পুলগুলো এখন খুব ভালো চলছে। আমাদের জলে থাকতে থাকতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু উঠতে তো ইচ্ছা করছেই না। কি করব? বিকিটার ধাবা মালবাজারে আগাগোড়াই ফেমাস ছিল। এখন যেভাবে ওরা প্ল্যানিং করছে ধাবাটাকে নিয়ে, এতে আশা করি আগামী 1 বছরে এটা আরও বেশি ফেমাস হয়ে যাবে। ব্যাঙ্কোয়েট হলটা সম্ভবত, যা বললো আমাকে বিকিদা, যে নেক্সট ইয়ার জানুয়ারি মাসের মধ্যে টোটালটা কমপ্লিট হয়ে যাবে। তো পরের বছর থেকে বড় বড় বিয়ে অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানগুলো বিকিদার ধাবাতেই করতে পারবে সবাই, বিশেষ করে মালবাজার বাসিন্দারা। মধুমিতা তো পুরো গোল গোল ঘুরে যাচ্ছে, খুব মজা পেয়েছে। ও অনেকদিন পরে নেমেছে সুইমিং পুলে, তো খুব মজা পেয়েছে ও। ওকে ওর হাসি খুশি মুখ দেখে আমারও খুব ভালো লাগছে। এই দেখো তোমরা, ও নাচা শুরু করে দিয়েছে জলের মধ্যে। এখানে মিউজিক বাজছিল, মিউজিকের সঙ্গে সঙ্গে ও তোমার নাচতে শুরু করেছে। ও বলছে আমিও কিছুক্ষণ শুয়ে থাকি। ও শুয়ে পড়েছে যে তোমার জলের মধ্যে, শুয়ে শুয়ে নাচছে। তো অনেক রাত হয়ে গেছে, 7টা বাজে। আমি এখন বেরোচ্ছি আমরা, কারণ আমাদের যে আবার বাড়ি ফিরতে হবে। ও চোখ ঝাপসে যাচ্ছে বারবার। তো আমি, মধুমিতা, সুস্মিতা তিনজনই বেরিয়ে পড়লাম। সুস্মিতা আগে আছে, আমি মধুমিতা পিছনে আছি। আমরা বেরোচ্ছি। তো একটু বিকিদার সাথেও কথা বলবো, বিকিদার ধাবাটাকে নিয়ে তোমাদের সবাইকে দেখাবো। এই সুস্মিতাও এসে গেছে, ও ফোনে ব্যস্ত। মধুমিতাও ফোনে ব্যস্ত, সবাই যে যার মতো ফোনে ব্যস্ত। আমি বিকিদাকে খুঁজতে যাচ্ছি, বিকিদা কোথায় গেল? একটু কথা বলো বিকিদার সাথে। বিকিদার দোকানের ভিতরে আছে, একটু কাজ করছিল, ওই জন্য আসতে সময় লেগে গেল। তো বিকিদাও চলে আসবে এখনই। সুস্মিতা তো ফোনে ভিডিও করতেই ব্যস্ত, ওকে আর কি বলবো। ওর মতো ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে। তো বিকিদা চলে এসেছে। সে বিকিটা, এটা তো তোমারই ধাবা। হ্যাঁ, তো ধাবার সম্বন্ধে কিছু একটু বলো। কি বলবো? বলো যে নমস্কার। বলো। হ্যাঁ, বললাম আমার নাম বিকি, বিকি ঢাবার ওনার আমি। আপনারা এখানে আসতে পারেন, সুইমিং পুল আছে, এনজয় করতে পারেন বাচ্চাদেরকে নিয়ে বা ফ্যামিলিদেরকে নিয়ে। প্লাস হলো ফ্যামিলি, ভালো এনভায়রনমেন্ট আছে, সাথে রেস্টুরেন্ট ওপেন আছে, ওপেন রেস্টুরেন্ট প্লাস বার আছে এখানে। উইথ ড্রিঙ্কস অ্যান্ড কিডস উইথ ফ্যামিলিজ আপনারা ভালো করে এনজয় করতে পারেন। আর আমরা যতটুকু পারবো নিজের থেকে চেষ্টা করি ভালো কোয়ালিটি ফুড দেওয়ার, এবং মানুষে পছন্দও করে খাবার আমাদের। আর আপনারা অবশ্যই আসবেন। এই অ্যাড্রেসটা কোথায়? এটা হচ্ছে আমার তেচিমলা বড়ডিগি রোড বলে এটাকে। আচ্ছা। আপনি মালবাজারে যে কোনো কমিউনিকেশনে বসে বা টোটো হোক বা যে কোনো গাড়িতে হোক, বিকি ঢাবা বললে পরে একদম খুব নোন প্লেস এটা সবারই, খুব ইজিলি এখানে আসতে পারবে। দেখো বিকিদার ধাবার ভিতরটা, যেখানে সবাই বসে খেতে পারবে, রেস্টুরেন্ট টাইপের, যেটা রেস্টুরেন্ট কাম বার, যেটা ভিতরটা খুব সুন্দর। এই লাইটগুলো খুব সুন্দর লাগে, এই নীল লাইটগুলো এভাবে দিলে। কত কালেকশন আছে ওখানে ড্রিঙ্কসের, অনেক দামি দামি ব্র্যান্ডেড ড্রিঙ্কস আছে ওখানে, খুব ভালো কালেকশন এখানে আছে।
তোমরা কিন্তু এসে একবার এখানে ট্রাই করতে পারো। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আমাকে এবার বেরোতে হবে, অনেক দূর যেতে হবে। আমাদের বাড়ি থেকে বিকিদার ধাবা প্রায় 5-6 কিলোমিটার হবে ডিস্টেন্স। তো আমিও এখন বেরিয়ে পড়বো। আমরা বেরিয়ে গেছি। গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছে, কারণ চোখে এতক্ষণ জল লেগেছে, যে চোখটা ঝাপসা হয়ে আছে, জলের মধ্যে ক্লোরিন দেওয়া ছিল। তো আমি বাড়ি চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো এবার ব্লগটাকে এখানেই শেষ করব, আজকের মতো ব্লগটা। তো দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বিকিদার ধাবা অবশ্যই কিন্তু ঘুরে আসবে।